আসসালামু আলাইকুম। আজকে আসছি 10 নম্বরে একটা শার্পের ফ্রিজ দেখার জন্য। তো এই ফ্রিজটার প্রবলেম হলো নর্মালে ঠান্ডা হয় না। মূলত প্রবলেমটা হলো যে এটার ভিতরে কিছু ময়লা জমে গেছে। ময়লা জমে যাওয়ার কারণে ভিতরে ঠান্ডা হচ্ছে না, নর্মালে ঠান্ডা হচ্ছে না। ডিপে ঠান্ডা সবই ঠিক আছে। তো আমি ইনশাল্লাহ 100% সমস্যার সমাধান করে দিব। এটার মূলত প্রবলেম হয়ে গেছে যে ড্রেন লাইন আছে, ড্রেন লাইন ব্লক হয়ে গেছে। ড্রেন লাইন ব্লক হওয়ার কারণে পিছন দিয়ে কিছু ময়লা জমে গেছে ভিতরে, চেম্বারের ভিতরে। তো ইনশাল্লাহ 100% গরম পানি দিয়ে ওয়াশ করে দিব, এটা সমস্যার সমাধান করে দিব। এটা অনেক আগের পুরানো ফ্রিজ, এটা একটা শার্পের ফ্রিজ, খুবই ভালো কোম্পানির ফ্রিজ। এগুলো অনেক আগের মাল, কোয়ালিটি সম্পন্ন জিনিস। তো আমি হচ্ছে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করে থাকি। আমি হোম সার্ভিস দিয়ে থাকি। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো সমাধান পাবেন, এতটুকু বলতে পারি। আমার জন্য দোয়া করবেন সবাই, আমি সবার জন্য দোয়া করি। এই হচ্ছে ফ্রিজটা। ইনশাল্লাহ আল্লাহর রহমতে 100% কমপ্লিট করে দিব। আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করে থাকি। বিভিন্ন জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকি। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আশা করি আল্লাহর রহমতে ভালো সমাধান পাবেন, এতটুকু বলতে পারি। তো আজকে প্রায় 30 বছর থেকে আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। দেখেন এটা কম্প্রেসারটা কী সাইজের, কত নম্বর গ্যাসের, 34 নম্বর গ্যাসের। 34 নম্বর গ্যাসের কম্প্রেসারগুলো খুবই ভালো। ইনশাল্লাহ সার্ভিসিং করে দিব সম্পূর্ণ। আশা করি আর সমস্যা থাকবে না। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন।